এসিও সার্ভিসটা বাংলাদেশে আর কেউ আসলে এইভাবে দিতে পারবে কিনা, যেটা আমরা 6 মাসের টার্গেট নিয়েছিলাম, ওনারা আমাদেরকে সেই জায়গাটায় মোটামুটি 3 মান্থসের মধ্যে নিয়ে যেতে পেরেছে। বিভিন্ন জায়গায় ট্রাই করছি যে এটার চেয়ে আরো বেটার কোনো কিছু পাওয়া যায় কিনা। তো সব ট্রাই করার পরে আমরা আসলে ঘুরে উল্টে আমরা বারবার নতুন এগ্রিমেন্টগুলো আসলে ইন্টেলেক্ট আইটির সাথে আমাদের হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মাসরুর করিম, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার, স্যালমন ডেভেলপার্স লিমিটেড। তো আমরা আমাদের ফার্স্ট ফেজের মার্কেটিং যখন শেষ করে ফেলি, এরপরে আমরা যখন আমাদের সেকেন্ড ফেজের মার্কেটিংটা স্টার্ট করতে চাই, তখন আসলে আমরা আমাদের ইনহাউস পুরো ক্যাপাসিটি দিয়ে আসলে আমাদের জন্য এটা একটু টাফ হয়ে যায়। তখন আমরা চেষ্টা করছিলাম কিভাবে বাইরের সাপোর্ট আমরা নিতে পারি। তো বাইরের সাপোর্ট যখন নিতে যাওয়ার কথা আসে, তখনই আসলে বিভিন্ন রকমের এজেন্সি বা এই ধরনের কথাগুলো আমাদের মাথায় আসছে। আমরা বাংলাদেশের মধ্যে অনেক নাম করা এজেন্সি থেকে শুরু করে ছোটোখাটো বড় যত রকমের এজেন্সি আসে, আমরা তাদের সাথে কনসাল্ট করার চেষ্টা করি। কিন্তু আমরা কনসাল্ট করে দেখি যে বেশিরভাগ এজেন্সি আসলে আমাদেরকে ফার্স্ট ফেজের মার্কেটিংগুলো নিয়েই কথা বলছে। আর আমি যখন এদের সঙ্গে একটু কোনো টেকনিক্যাল টার্মস নিয়ে যখন কথা বলতে যাই, তখন দেখি যে আসলে তারা একজন বেসিক লেভেলের যে মার্কেটিং বা যেগুলো আসলে আমরা ইনহাউসেই করা পসিবল, তারা আসলে সেই কথাগুলোই বারবার বলে। তো আমরা দীর্ঘদিন একটা অন সার্চে থাকি। অন সার্চে থাকতে থাকতে আমাদের সামহাও, আমি এখন যাদের সাথে কথা বলছি ইন্টেলেক্ট আইটি, এদের সাথে আমাদের অনলাইনেই পরিচয় হয়। পরিচয়ের কথাটা আমি এখন অতটা আর মনে করতে পারছি না, কারণ এনাদের সাথে আমাদের কাজ করার প্রায় অনেক দিন হয়ে গেছে, 6 মাসের বেশি হবে। আর এরপরে হচ্ছে ওনাদের সাথে কথা বলার পরে আমরা যেটা বুঝলাম যে ওনারা আসলে টেকনিক্যালি যথেষ্ট সাউন্ড। আর ওনাদের এই টেকনিক্যাল নলেজের উপরে বেস করেই আমরা আসলে অনেকটা ওনাদের সাথে আমাদের কাজ করা শুরু হয়। আর ওনাদের সঙ্গে কাজ করার আগেও কিন্তু আমরা সেম কাজটাই আসলে আর একটা জায়গায় দিয়েছিলাম, যেখানে আমাদের মাননীয় এমডি স্যার মেহরাজউদ্দিন ফয়সাল স্যার, আমাদের এমডি স্যার স্যালমন ডেভেলপার্সের, উনি আসলে খুবই দুশ্চিন্তায় ছিল যে উনি আসলে যেই কাজের কথা যারা বলছে যে আমরা এই ধরনের কাজ আপনাদেরকে ডেলিভারি দিব, কিন্তু আসলে কেউই ওই ধরনের কাজ ডেলিভারি দিতে পারছিল না। তো সেই জায়গা থেকে প্রথমে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের কাজটা, আমাদের অলরেডি একটা এক্সিস্টিং ওয়েবসাইট ছিল, ওটাকে আমরা ডেভেলপ করার যে চেষ্টার জায়গায় ছিলাম। তো পরে যখন আমাদের ইন্টেলেক্ট আইটির সঙ্গে কথা হয়, ওনাদেরকে আমরা আমাদের সব কিছু বুঝিয়ে বললাম আমাদের পেমেন্ট আমরা কীভাবে করতে চাই বা আমরা কী ধরনের কাজ চাই, আমাদের কাজগুলো কীরকম হবে। সব কিছু মিলে ওয়েবসাইটটা নিয়ে ওনারা যেই সময়টা দিছিল, ওনারা যেই সময়টা আমাদেরকে বলেছিল যে এই সময়ের মধ্যে আমরা কমপ্লিট করব, ওটা নিয়ে আমরা যথেষ্ট কনসার্ন ছিলাম যে এত অল্প সময়ের মধ্যে ওনারা বলছে এটা কীভাবে করবে। বাট সামহাও ওনারা কাজটা করে ফেলছে, এবং ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে ওয়েবসাইটের কন্টেন্ট সব কিছু ওনারা মোটামুটি আমাদের প্রয়োজন অনুযায়ী ওনারা আপ টু মার্ক ছিল। আর ওয়েবসাইট আমরা সময়ের মধ্যেই আসলে এটাকে আমরা অ্যাক্টিভ করে ফেলতে পারছি। আর যদিও ওয়েবসাইটের সঙ্গে ডোমেইন হোস্টিং আরও এটার ব্যাক এন্ডের অনেক রকমের কাজ থাকে, ওনারা আমরা আগে যাদের থেকে যে সার্ভিসগুলো যেভাবে এলোমেলোভাবে নিচ্ছিলাম, ওনারা আমাদের এই সার্ভিসগুলো আসলে সবগুলোকে একটা জায়গায় নিয়ে আসে ওনারা একদম ইন্টিগ্রেটেড করে সব কিছু যত সুন্দরভাবে ওনারা করে দিছে, ওনারা আসলে আমাদেরকে খুব সুন্দরভাবে কাজগুলো হ্যান্ড ওভার করে দিতে পারছে। আর এরপরে আমাদের আর একটা সিস্টার কনসার্ন রানি হোল্ডিংস নিয়েও আমরা আসলে কাজ করতে চাচ্ছিলাম। তো এটার জন্য আসলে আমরা বিভিন্ন জায়গায় আবার আমরা অন সার্চিংয়ে ছিলাম যে আমাদের রানি হোল্ডিংসের ওয়েবসাইটটা আমরা কীভাবে করব, কি থাকতে পারে এখানে, কি হইতে পারে। তো এগুলো নিয়েও আমরা যখন আরও অন সার্চে ছিলাম, তো দেখলাম যে এই প্রথম অবস্থায় আমাদের সার্চিংয়ের যে অবস্থা ছিল একই। পরে আমাদের এমডি স্যার উনি নিজে আমাকে বললো, আপনি যেহেতু ইন্টেলেক্ট আইটির সঙ্গে আপনি কাজ করছেন, আপনারা যেহেতু কাজ করে একটা ভালো রেজাল্ট পাইছি আমরা, তো সেই জায়গা থেকে আমাদের সময় নষ্ট না করে আর এদিক ওদিক না ঘুরে আমার মনে হচ্ছে আপনি আবার এই ইন্টেলেক্ট আইটির সঙ্গেই কথা বলতে পারেন। সেই জায়গা থেকে আমরা এখন আমাদের সেকেন্ড ওয়েবসাইটের কাজ শুরু করেছি ওনাদের থ্রুতেই। আমরাও আশা করছি ওনারা আমাদের প্রিভিয়াস ওয়েবসাইটটা ওনারা আমাদেরকে যেভাবে অন টাইম এবং যত দ্রুত এবং সবচেয়ে বড় কথা 20 আওয়ার সার্ভিস, যে সার্ভিসটা আমরা ওনাদের থেকে পেয়েছি, রানি হোল্ডিংসের ক্ষেত্রেও আমরা এই ধরনের একই সুবিধা এবং সার্ভিস আমরা পাবো। এটা হচ্ছে আমাদের মোটামুটি ওয়েবসাইটের কথা। আর একটা ওয়েবসাইট বানানোটাই আসলে সব না, একটা ওয়েবসাইট বানানোর পরে আসলে এটাকে কীভাবে আমরা মানুষের সামনে নিতে চাই, একটা বিজনেসের পুরো ব্যাপারটা আসলে ডিপেন্ড করে একটা ওয়েবসাইটের উপরে এবং ওয়েবসাইটটার মার্কেটিং কীভাবে হচ্ছে তার উপরে। সেই জায়গা থেকে কিন্তু একটা ওয়েবসাইট বানানোই আসলে শেষ না, একটা ওয়েবসাইটকে আসলে আমরা কীভাবে এটা মানুষের সামনে পৌঁছাতে চাই, মানুষের সামনে আমরা এটা নিয়ে কাজ করতে চাই, মানুষের কী দেখাতে চাই, ওয়েবসাইট কিন্তু আমাদের লিড জেনারেশনের একটা খুব ভালো ওয়ে হতে পারে। তো এই সমস্ত কিছু চিন্তা করে আমরা কিন্তু ওনাদের থেকে এসিও সার্ভিসটাও নিচ্ছিলাম। ওনারা এসিও সার্ভিসের ব্যাপারে ওনারা যথেষ্ট প্রফেশনাল, যথেষ্ট বলতে আমি মনে করি যে ওনারা সেই জায়গা থেকে কিন্তু একটা ওয়েবসাইট বানানোই আসলে শেষ না, একটা ওয়েবসাইটকে আসলে আমরা কীভাবে এটা মানুষের সামনে পৌঁছাতে চাই, মানুষের সামনে আমরা এটা নিয়ে কাজ করতে চাই, মানুষের কী দেখাতে চাই, ওয়েবসাইট কিন্তু আমাদের লিড জেনারেশনের একটা খুব ভালো ওয়ে হতে পারে। তো এই সমস্ত কিছু চিন্তা করে আমরা কিন্তু ওনাদের থেকে এসিও সার্ভিসটাও নিচ্ছিলাম। ওনারা এসিও সার্ভিসের ব্যাপারে ওনারা যথেষ্ট প্রফেশনাল, যথেষ্ট বলতে আমি মনে করি যে ওনারা এসিও সার্ভিসটা বাংলাদেশে আর কেউ আসলে এইভাবে
দিতে পারবে কিনা আমি জানি না, অবশ্যই আছে এরকম, অবশ্যই ভালো এজেন্সি, আপনারা অনেকেই আছেন যারা ভালো এজেন্সির ব্যবসা করছেন, কিন্তু তারপরেও আমি বলবো যে ইন্টেলেক্ট আইটি আমাদেরকে যেভাবে সার্ভিসগুলো দিচ্ছে, আমাদের যেটা আমরা 6 মাসের টার্গেট নিয়েছিলাম, 6 মাসের মধ্যে আমাদেরকে যেই জায়গাগুলোতে আমাদেরকে দেখতে চেয়েছিলাম, ওনারা আমাদেরকে সেই জায়গাটায় মোটামুটি 3 মান্থসের মধ্যে আসলে আমাদেরকে ওনারা সেরকম একটা জায়গায় ওনারা নিয়ে যেতে পেরেছে। আর আমরা দেখি এখন আমরা ওনাদের সাথে আমাদের এগ্রিমেন্ট, যত রকমের এগ্রিমেন্ট আছে, আমরা মোটামুটি আমাদের এগ্রিমেন্টের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এর মাঝখানে যে আমরা আরও অন্য কোথাও খুঁজি নাই তা না, আমরা বিভিন্ন জায়গায় ট্রাই করছি যে এটার চেয়ে আরও বেটার কোনো কিছু পাওয়া যায় কিনা। তো সব ট্রাই করার পরে আমরা আসলে ঘুরে উল্টে আমরা বারবার ইন্টেলেক্ট আইটির সঙ্গেই আসলে আমাদের এগ্রিমেন্ট, নতুন এগ্রিমেন্টগুলো আসলে ইন্টেলেক্ট আইটির সাথে আমাদের হচ্ছে। আমরা আশা করতেছি যে আমরা আমাদের সামনের যে ওয়েবসাইট, আমাদের প্রিভিয়াস যে এসইওর কাজ, সবগুলো আসলে আমরা যেভাবে প্ল্যান নিছি, আমরা ইন্টেলেক্ট আইটির সঙ্গে শেয়ার করার পরে ওনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে, আমরা আশা করতেছি যে আমরা খুব দ্রুতই আমাদের ওয়েবসাইট, আমাদের এসইও, আমাদের লিড ক্যাম্পেইন, সমস্ত কিছু আমরা আসলে সব কিছু আমরা একটা প্রপার সলিউশনের মধ্যে দিয়ে আমরা সামনে আগাইতে পারবো। ইন দ্য এন্ড আমি একটা কথা বলতে চাই যে এজেন্সি মানেই আসলে সব কিছু না। আমাদের দেশে এজেন্সি বিজনেস বলেন বা এজেন্সি, এটা অনেকেই অনেকভাবেই করার চিন্তা ভাবনা করছে, কিন্তু সবাই আসলে বেসিক লেভেলের কাজই করছে। তো সেই জায়গা থেকে কোম্পানিগুলো আসলে ওনারা যেটা চিন্তা করে ডিল করে যে আমরা এই ধরনের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাচ্ছি, ওগুলো আসলে ফার্স্ট ফেজ মার্কেটিং। আপনারা যদি সেকেন্ড ফেজ মার্কেটিংয়ের কথা চিন্তা করেন, যেখানে আপনাদের গুগল অ্যাডস থাকবে, আপনাদের আরও অনেক কিছু থাকে এখানে, এগুলো আসলে এখানে বলে শেষ করা যাবে না। আমি বলবো আপনাদেরকে যে আপনারা একটা প্রফেশনাল এজেন্সির যদি সার্ভিস নিতে চান, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, নেক্সট জেনারেশন মার্কেটিংয়ের কথা যদি আপনারা বলেন, ডিজিটাল মার্কেটিংয়ের সকল সমস্যার সমাধান আপনাদেরকে ইন্টেলেক্ট আইটি বেশ ভালোভাবে প্রোভাইড করতে পারবে। এটা আমরা নিয়ে যেই ভালো একটা সলিউশন পাইছি, আশা করছি আপনারাও নিয়ে তাদের থেকে একটা ভালো সলিউশন পাবেন। ধন্যবাদ।